জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার খবরদার জিনার নিকটবর্তী হওয়া যাবে না। জিনা করো সর্বপ্রথম কি দিয়া? চোখ দিয়া। কথা বলেন কি দিয়া? চোখ দিয়া। আমার নবী ডাক দিয়া বলেন জিনা চক্ষু দিয়া শুরু হয়। আল আইনানি জিনাহুমা আন নাজর, চোখের জিনা হলো দেখা। আল উযুনানি জিনাহুমা সাম, কানের জিনা হলো শোনা। পায়ের জিনা হলো হেঁটে হেঁটে যাওয়া। হাতের জিনা হলো ধরা। চোখের জিনা হলো দেখা। দেখা। এই জন্য পুরুষদেরকেও চক্ষু নামাইতে বললেন, নারীদেরকেও চক্ষু নামাইতে বলছেন। আমাদের দেশে পুরুষরা যদি নারীদের দিকে তাকায়, নারী কয় আমার দিকে তাকায় গেছে, লজ্জা শরম নাই। কিন্তু নারীরা কিন্তু আবার চুপি চুপি দিয়ে সবাই দেখে। ঠিক। আমার এই একটা হেডলাইট বুঝেন, নারী পুরুষের চক্ষু একটা হেডলাইট। এই রাস্তাঘাটে আমরা যখন গাড়ি চালাই, আমাদের সামনের কোনো গাড়ি যখন আসে, সে হেড দিয়ে যদি জ্বালায় আসে, তখন আমিও যদি হেড দেই, দুটো ড্রাইভারের কোনো ড্রাইভারই দেখে না। কারণ কি জ্বালানো? হেডলাইট জ্বালানো। পুরুষ নারী উভয় যদি হেডলাইট জ্বালায়, একজন আরেকজনের দিকে তাকায়, চোখে কিছু দেখে না, সব গড়বড় হয়ে যায়। ঠিক কিনা? দেখা যাবে না। দেখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও নিষেধ করছেন তাকায়ও না। খবরদার চোখের দৃষ্টিটা নিচে রাখো, পুরুষরাও নিচে রাখো। যদি একবার নজর পড়ে গেছে, থাক না, আর তাকায়ও না। এখন যুবকরা চিন্তা করে একবার নজর দেওয়া যায় আছে, এমন নজর দেওয়া যায়, নজর তো শহীদ হয়ে যাবে বলে নজর ফিরাবে না। এ মুসলমান, একবার দেন 10 বার দেন, যাই দেন না কেন নজর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন জিনা। আল আইনানি জিনাহুমা আন নাজর, চোখের জিনা হলো দেখা। মুত্তাকি বান্দা যাকাবে না, নিচের দিকে তাকায় হাঁটে। মুত্তাকি বান্দা হারাম পড়বে না, হারাম খাবে না। টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, মুত্তাকি বান্দা টাকনু পর্যন্ত পড়বে না। মুত্তাকি বান্দা টাকনুর উপরে প্যান্ট পরবে। কারণ কি? কারণ হলো হারাম যেখানে শেষ, হালাল সেখানে শুরু। তেমনি ভাবে হালাল যেখানে শেষ, হারাম সেখানে শুরু। একদম টাকনু পর্যন্ত কাপড় পরবেন তো টাকনুর নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে টাকনুর উপরে কাপড় পরা হলো তাকওয়ার কাজ। আমাদের দেশের মানুষ প্যান্ট পরে টাকনুর নিচে সারাদিন, নামাজে গেলে টাকনুর উপরে উঠায়। কে? সারাদিন টাকনুর নিচে প্যান্ট পরা যায় না? কি বলেন আপনারা? সারাদিন টাকনুর নিচে পড়লো, নামাজে যায় টাকনুর উপরে উঠায়। কেন ভাই? তার মানে সারাদিন টাকনুর নিচে প্যান্ট পরা যায়, নামাজের মধ্যে না যায়। এই কারণে তুমি নামাজে উঠে দিচ্ছ। এটা মুত্তাকির কাজ। এই জন্য মুত্তাকি এক জিনিস, ইমানদার আরেক জিনিস। মুত্তাকি বান্দা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, জমিনে তাকে জান্নাতের ঘোষণা দেয়। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক ইমানদারকে যারা, মুত্তাকি যারা, এদেরকে সুসংবাদ শোনাইলাম। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জমিনের মধ্যে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলে কিসের সুসংবাদ? প্রত্যেকটা মুত্তাকি ইমানদার আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। জান্নাত আপনাদের কাছে সহজ মনে হয়, এই কারণে সুবহানাল্লাহ কইতে খারাপ লাগে। সুবহানাল্লাহ। শুনছেন তো জান্নাত? শুনছি তো জান্নাত। কি জান্নাত? ঘোড়ার ডিম? জান্নাত কি বুঝেন? বুঝার মতো দিয়ে আমার নাই, আমারই নাই, আপনাদেরও নাই, কারোই নাই। নবী বলেন কোন দিল তৈরি হয় না যে দিল জান্নাত বুঝবে, কোন চোখ তৈরি হয় না যে চোখ জান্নাত দেখেছে, কোন কান তৈরি হয় না যেই লোক জান্নাতের কোন বর্ণনা কান দিয়ে শুনবে। আরে আমি গিয়ে বর্ণনা করব, আপনারা আর কি শুনবেন? যার কারণে আমাদের কাছে পানি ভাতের মতো মনে হয়। জান্নাত সহজ তো, এটা আর কি, হয়তো ভালো একটা জায়গা, এতটুকুই। ভাই বলার মতো ভাষা আমার নাই। এ ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, যেই জায়গায় সারা দুনিয়ার মুমিনদেরকে, ইমানদারদেরকে আজীবনের জন্য জান্নাত দিবে। জমিনের মধ্যে বান্দা 4টা জিনিস চায়। 1 নাম্বার, বান্দা চিরজীবন চায়। 2 নাম্বার, বান্দা যুবক চায়, যৌবন চায়। 3 নাম্বার, বান্দা চিরদিন সুস্থতার হায়াত চায়। 4 নাম্বার, বান্দা সচ্ছলতার হায়াত চায়। বান্দা সুস্থতা চায়, সচ্ছলতা চায়, জীবন চায়, চিরযৌবন চায়। এই 4টার একটাও আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে দেয় না, আখিরাতে দিবে। ঠিক কিনা? কোথায় দিবে? আখিরাতে। কোথায় দিবে? আখিরাতে। জান্নাতে বান্দাকে আল্লাহ পাক জীবন দিবেন, যৌবন দিবেন, সুস্থতা দিবেন, হায়াত, সুখ, শান্তি দিবেন।
এই চারটা দুনিয়াতে প্রত্যেকটা বান্দা চায়, চারটার পিছনে ঘুরায়, কিন্তু চারটা দুনিয়াতে নাই। কোথায়? আখিরাতে, জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জান্নাতে দিবেন। দুনিয়াতে যেই জানার জন্য এত দৌড়ানি দৌড়াইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পর পুত পবিত্র নারীদেরকে আল্লাহ পাক বান্দার জন্য রেখে দিবেন। যে সমস্ত নারী হুরদের এক একটা দাঁতের ঝলক যদি দুনিয়াতে পড়তো, গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। এ ভাইরা আবার জান্নাতে যাবেন, যা মন চায় খাবেন, যা মন চায় ঘুরবেন, যেখানে মন চায় যাবেন। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত জান্নাতে দেয় নাই। এই মুসলমান নবীর উম্মত, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহর বন্ধু হন। ওই যে বাদশাহ হারুন রশিদের একজন ওই জামানায় একটা পাগলা ছিল, নাম ছিল বাহলুল পাগলা। দুনিয়ার জমিন থেকে যে কামাই করে যায়, কামাই করার পর ওখানে বারবার ভোগ করে। বাহলুল পাগলা একবার সমুদ্রের কিনারায় ওখানে সুন্দর করে বসে 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 ঘর বানাইতেছে, বাড়ি দিয়া ঘর বানায়। ঘরের সামনে কাগজ দিয়ে লিখে দিছে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। এক একটা জান্নাতের নাম দিয়া ঘর বানায়া সুন্দর করে সমুদ্রের কিনারায় বসা। এদিক দিয়ে বাদশাহ হারুন আর জুবাইদা স্বামী স্ত্রী বিকেলবেলা সমুদ্রের কিনারায় ঘুরতে 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 তাকায় দেখে বাহলুল। বাচ্চা ডাক দেয়, কেন পাগলা, এখানে কি? বলে বাদশাহ বুঝবেন না, জান্নাত বিক্রি করতেছি। সুবহানাল্লাহ। সমুদ্রের কিনারায় সুন্দর করে ঘর বানায়া জান্নাতুল ফিরদাউস নাম লেখা দিছে, দামও দিয়ে দিছে 1 দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম। তো বাদশাহ সুন্দর করে একটারে ঘরটারে লাঠি দিয়া খোসা দিয়া ভাঙে দেয়। এই পাগলা, এটা কি? 1 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে? পাগল ছাগল হয়ে গেছে তুই, এটা আসলেই পাগল। বাহলুল পাগলা এটা দুনিয়ার পাগল ছিল না, আল্লাহর পাগল ছিল। দেখবেন আমাদের দেশে কিছু চরমোনাইয়ের পাগল আছে। চরমোনাই যায়, জিকির টিকির করে, মানুষ দেখলেই কয় এরে পাগল এটা। আবার কিছু মানুষ আছে উজা নিতে যায়, জিকির টিকির করে আইসা তারপরে সারাদিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কে যে পাগল, আসলে দুনিয়ার পাগল, ওটা আল্লাহর পাগল। এই পাগল বাহলুল, তার একটা আলাদা পাওয়ার ছিল বাদশার দরবারে। ও যখনই ঢুকতো কেউ তাকে নিষেধ করতো না, যখন মন চাইতো ঢুকতে পারতো। তো একদিন বাহলুল পাগলা বাদশা হারুন রশিদের দরবারে ঢুকছে। এই ঘটনার মাঝে আরেকটা ঘটনা মনে আসতো, তাই বলতেছি আর কি। তো বাদশা হারুন রশিদের হাতে একটা ছোড়া ছিল, ছোড়া দিয়া বাহলুলকে একটা বাড়ি দিচ্ছে, দিয়া বলতেছে, এই পাগলা নে। বলে কি? তো তোর চাইতে বলো তাহলে যদি কোনোদিন পাস, এটা তার কাছে দিস। ব্যাককল, তোর মানুষ বানাইতে পারলাম না। বাদশাহ হারুন, আপনি তার দুনিয়াদার বাদশা মনে করেন না। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ বাদশা ছিলেন, বহুত বড় বুজুর্গ বাদশা ছিলেন, আল্লাহওয়ালা মুত্তাকি ছিলেন। বাদশাহ হারুন বলতেছে, এই পাগলা, তোমার চাইতে ভালো কোন পাগল যদি পাও, বোকা যদি পাও, এই লাঠিটা তার দিও। বাহলুল পাগলার এটা দিলে লাগছে, কইলো কি আমাদের সবসময় পাগল পাগল বলে ডাক দেয়। আমার এত পাগল মনে করছে, দাঁড়া বাদশা টাইম আসুক করে দেখাবো। বাদশা লাঠি দিছে, এটা রেখে দিছে। তো বাদশার ইন্তেকাল যখন হবে, সাকরাতে মাউত চলে আসছে, মৃত্যু যন্ত্রণায় কাঁপতেছে। বাহলুল খবর শুনে দৌড় দিয়ে লাঠি ওটা জামার ভিতরে নিয়ে আসছে। কারণ বাদশার দরবারে লাঠি নিয়ে তো ঢুকতে দিবে না, জামার ভিতরে ঢুকে আসছে। এসে বাদশার সামনে ডাক দেয়, কয় বাদশাহ কেমন আছেন? আরে আমি মরতেছি, কয় কেমন আছে? তুই দেখোস না আমি কেমন আছি? বাহলুল কয় কেন ভালো নাই? কটা কি সমস্যা? মনে হয় আখিরাতের পরকালের ডাক চলে আসছে রে বাহলুল, অন্তত আজকে আমার সাথে আর পাগলামি করিস না। বাহলুল ডাক দেয়, কই যাবেন? কই যাবো মানে, মরলে তো মানুষ কবরে যায়। তো কবরে যাবেন? বলে হ্যাঁ। সৈন্য পাঠাইছেন কয়টা? সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করে? সৈন্য পাঠাইছেন কয়টা? সৈন্য পাঠাইছেন কয়টা? তো কিসের সৈন্য? তো কে? এত বিশাল বড় একজন বাদশা হারুন কবরের মধ্যে যাবে, সৈন্য লাগে না? বাদশা ডাক দেয়, কারণ পাগলারে কবরের মধ্যে সৈন্য দরকার হয় না। কথা হলে কয়েক ট্রাক খাবার পাঠাইছেন। তো কেন? খবরে তো খাবার লাগবে, আপনি যাবেন, আপনি বাদশা। ঠেস দিয়া, বুঝেন না?
আপনি বাদশাহ কবরের মধ্যে যাবেন, খাবার নিলেন না, স্বর্ণ নিলেন না। বাদশাহ নাম্বার লাইট কতগুলো পাঠাইছেন? বাদশাহ হারুন ডাক দেয়, লাইট কেন? বলে কবরে তো বাতি নাই। কবরের মধ্যে যাবেন, বাতি নাই, সৈন্য নাই, খাবার নাই, কি করবেন? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, কবরের মধ্যে খাবারও পাওয়া যায় না, কবরের মধ্যে খাবারও খাওয়া যায় না, কবরের মধ্যে বাতিও মিলে না, কবরের মধ্যে সৈন্য লাগে না। বাদশাহ হারুন রশিদকে এবার ওই লোকটা ডাক দেয়া বলে, বাহালুল ডাক দেয়া বলে, বাদশাহ তাহলে কবরের মধ্যে কিছু যদি না পাওয়া যায়, আপনি যাবেন যে ওখানে নিরাপত্তা কি? বাদশা ডাক দেয়া কয়, নিরাপত্তাও তো কোনো কিছু নাই, আপনি যে কবরে ঢুকবেন জান্নাত পাবেন কিনা এটার গ্যারান্টি আছে? এটারও তো কোনো গ্যারান্টি নাই। সামানা কিছু নিছেন নাকি? বলে সামানাও নাই। বাহলুল হাতের লাঠিটা জামার ভিতর থেকে সুন্দর করে বের করে বাদশার সামনে রেখা কয়, আজকের এই দিনে আপনার চাইতে বোকা মানুষ আমার নজরে আর কেউ নাই। আপনি একটা বিশাল বড় জায়গায় যাবেন, আখিরাতে যাবেন, কবরের সামানই তো নিলেন না, আপনি তো বোকা। ঠিক। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুসলমান না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার জন্য নিষেধ করেছেন। যখন আসবা কবরের সামান নিয়ে আসো। জমিনের মধ্যে থেকে বিদায় হইলেন বাদশাহ, কবরের সামান নাই, খাবার দাবার নাই, সৈন্যবাহিনী নাই। আমি বাহালুল বললাম, আমার চাইতেও আপনি নালায়েক না খান না, আমি তো কিছুটা হইলেও কবরের সামান গোছানোর জন্যই আপনার চোখে পাগল হয়ে আছি। আপনি তো বাদশাহী করে সারা দুনিয়া কাটায় দিলেন। বেকুল তো আমি না, বেকুল তো আপনি। এই বাদশাহ দেখতেছে বাহালুল বৈশা বৈশা কি বানায়, কথা কয় না, জান্নাত আমার কথা বানাইতেছে। কি বুঝতেছেন? হ্যাঁ, বাইরে বুঝতেছি। রোডের আওয়াজ যেহেতু আমি আপনাদেরকে মনে করতেছি, আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। বুঝতেছেন তো? বুঝতেছি। ইনশাআল্লাহ। বানাইতেছে কি? জান্নাত। জান্নাত বানাইতেছে। এবার বাদশা একটা লাঠি দিয়ে খোঁচা দিয়ে কয়, ফাইজলামি করেন না একটু। জুবাইদা ডাক দেয়া কয়, স্বামী আমার দরকার নাই, এক দিরহাম দিয়া জান্নাত একটা কিনি না, সমস্যা কি? বাদশা কয়, এমনি তো খালি ভাবে চলে আসলাম, দিরহাম দিয়া জান্নাত কিনবা? পাগলামি পাইছে, এরাও পাগল, তুমিও পাগল। বাহলুলের কাজ তো পাগলামি করা। সমুদ্রের কিনারায় ঘর বানায় তুমি ঘর কিনতে চাও, ও যেমন পাগল তুমিও তেমন পাগল। বাহলুল ডাক দেয়া কয়, বাদশাহ একিন করো, বিশ্বাস করো, একিনেই মুক্তি, একিনেই ভক্তিতেই মুক্তি, একটা কথা আছে না? একিন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা একিন করে তো আল্লাহকে বিশ্বাস করে। বাহলুল পাগলা সুন্দর করে জান্নাত বিক্রি করে। বাদশাহ হারুন রশিদ ডাক দেয়া কয়, পাগলের সঙ্গে পাগলামি করা যাবে না। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আমার জিন্দেগিতে অনেক টাকা এদিক সেদিক খরচ করলাম, আজকের এই একটা জান্নাত আমি পাগলার থেকে কিনতে চাই। এক দিরহাম দিয়ে সুন্দর করে জান্নাত খরিদ করলো। এবার পাগলারে ডাক দেয়া কয়, জান্নাত দিয়ে কিনলাম, কই জান্নাত আমার হাতে দাও। বালুর ঘর তো জান্নাত হাতে দেওয়া যায় না। উঠাইলে কি হবে? পড়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে যাবে। তাহলে কি দিবা? কয় যে টিকিট দিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউস, এক দিরহাম দিয়া বাদশা হারুনের বিবি জুবাইদা কিনছে, লও জান্নাত দিয়ে দিলাম। বাদশা হারুনের বিবি হাতের মধ্যে কাগজটা নিছে। বাদশা এবার গল্প করতেছে, আরে বিবি আমার, তুমিও পাগল হইছো। থাক বাদ দেন, পাগলের লোক একটু পাগলামি করলাম না। সুন্দর করে বাসায় যায়, রাত্রিবেলা ঘুমায়, গভীর ঘুমের স্বপ্ন দেখে বাদশা বিশাল বড় জান্নাতের অট্টালিকা, অট্টালিকার মধ্যে সামনে লেখা জুবাইদার জান্নাত। এই জান্নাতটা বিবির জান্নাত। বাদশা তাকায় দেখে ওই জান্নাত থেকে তার বিবি তার দিকে নিচে তাকায় আছে। বাদশা উপরে তাকানো, বিবি নিচে তাকানো। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, এই যে বিশাল বড় জান্নাত পাইছি জানো? বলে, কোন জায়গায় পাইলে এত বড় জান্নাত? আমল তো তেমন করো নাই। জুবাইদা উপর থেকে ডাক দেয়া কয়, স্বামী আমার, ওই যে মনে আছে নি, বাহলুলের থেকে এক দিরহাম দিয়া এই জান্নাতটাই কিনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই
আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরা আল্লাহ না, কিন্তু আল্লাহর সঙ্গে তাদের কানেকশন বড় হটলাইনের হট কানেকশন। হ্যাঁ। এটা আল্লাহর সঙ্গে এমন কানেকশন, ও বলতে দেরি আল্লাহকে আমি শুনতে দেরি করি না। ঠিক। যেমন সন্তানরা বাবা মা বহুত মহব্বত করে, আদর করে, ভালোবাসে। সন্তান বাবার কাছে চায়, যতই কষ্ট হোক আবদার পূরণ করে কি করে না? করে। বলেন তো, বাবার চেয়ে বেশি মহব্বত আল্লাহ করে কি করে না? করে। সন্তানের চেয়ে বেশি মহব্বত মাওলা করে কি করে না? করে। এত বেশি মহব্বত, যার কারণে বাবা বান্দার সব কথা শুনে, বাচ্চার সব কথা শুনে। আবার আল্লাহ পাক ডাক দেয়া করে, বান্দা জমিনের মধ্যে তুমি আমার গোলাম হয়ে গেলা, তোমাকে আমি আল্লাহ বানাইলাম, তুমি আমার গোলাম, আমি তোমার মুরিদ। কিন্তু তুমি যখন আমার মহব্বতটা দিলের মধ্যে গালেব করায় দাও, তখন আমি তোমার মুরিদ থাকি না, আমি আল্লাহ তোমার গোলাম হয়ে যাই। সুবহানাল্লাহ। তখন তুমি যা বলো আমি তা শুনি। বান্দা চাইতে দেরি, দিতে দেরি না। বান্দা বলতে দেরি, শুনতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, পৃথক না। ওরা আল্লাহর কাছে যা বলে আল্লাহ তা শুনে। মুসলমান নবীর উম্মত বাদশা হারুন রশিদ ঘুম থেকে জাগলেন, জেগে পাশে তাকায় দেখে বিবি ঘুমায়। তো ফিরে বিবির নামে দেখলাম মাত্র জান্নাতে, এখন যে পাশে ঘুমায় তার মানে স্বপ্ন। বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, তো উঠে তো একটা মারাত্মক স্বপ্ন দেখছি। বিবি কয়, আমিও তো স্বপ্ন দেখছি। বলে, কি দেখছো? তো স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় জান্নাত, আপনি নিচে দাঁড়ায় আছেন, আমার বলতেছেন কই পাইলা? আমি বলছি বাহলুল পাগলার থেকে কিনছি। তার মানে দুজনে একই স্বপ্ন দেখলো। ঠিক। এবার বাদশা দৌড়ায়, কোথায় বাহলুল? হারুন রশিদ দৌড়ায় পাগলের পিছনে, যায় কয়, এ বাদশা নন্দার যায় ডাক দেয়া বলে, বাহলুল পাগলা। খুঁজতে 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 সমুদ্রের কিনারা দেখছে দাঁড়ায় আছে। আবার ওখানে দাঁড়ায় রয়েছে, সামনে 2-4টা ঘর বানানো। বাদশা ডাক দেয়া কয়, বাহলুল একটা জান্নাত দিবানি? দরকার দরকার। হ্যাঁ, বিশ্বাস ছিল না, দেখা এখন দরকার হয়েছে না। গতকালের যে জান্নাত 1 টাকা দিয়ে বিক্রি করছি, আজকের ওই জান্নাত কিনতে গেলে বাগদাদ শহরের রাজত্ব আমাকে দিলে তারপরে জান্নাত দেবো। সুবহানাল্লাহ। বাদশা কয়, পাগল, রাজত্ব দিয়ে তো দেবো? হ্যাঁ। তো কেন? তো যখন জানছো তখন এক হালত, আর যখন জানতা না তখন এক হালত। না দেখে বিশ্বাস করছো, দাম 1 টাকা। দেখে ফেলছো, এখন কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। সুতরাং জান্নাতে যাওয়া, কবরে যাওয়ার পর যদি চিন্তা করেন, আল্লাহ দুনিয়াতে ওই মাদ্রাসার জন্য 10 টাকা চাইছিল, দিয়েছিলাম না, কারণ হুজুররা বলছিল টাকা দিলে আখেরাতে জমা হবে, বিশ্বাস করছিলাম না। কিন্তু এখন আইসা দেখি, কিরে, আমার পাশের আব্দুল কুদ্দুস সাহেব মাত্র চায়ের দোকানদারি করে খাইতো, কিন্তু প্রত্যেক মাহফিলে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক দিনই কাজে 10-20 টাকা করে সামিল থাকতো। এ আব্দুল কুদ্দুস মিয়ার দেখি জান্নাতের ভিতরে 108 তলা বিল্ডিং, আর আমার দেখি মাত্র 1 তলা। কাহিনীটা কি? বলে, ওই যে কাহিনী ওই জায়গায়, এই দান করছে, দানের সাদকায় বেড়ে বেড়ে জান্নাত বড় হয়েছে। আমি কি পলকের মতো ধরে রাখছিলাম, আমার জান্নাত তো ছোট, আমার সবকিছুই ছোট। আল্লাহ গো, আবার একটু দুনিয়াতে পাঠান না, যা কামাবো সব দিয়ে আসবো। কি বলেন? এটা যদি আল্লাহর কাছে বলেন, সুযোগ দিবে না। তবে দেখা এখন বলতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন, সারা জিন্দেগিও যদি চান আর সুযোগ হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সময় থাকতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ বান্দা বন্ধু বানাও আল্লাহকে। দুনিয়ার মানুষকে বন্ধু বানাইবা, বিপদে পড়বা তোমাকে রেখে চলে যাবে, বিপদে পড়বা ধরবেও না, বিপদে পড়বা শুনবেও না। আর রাত 2টা বাজে, 3টা বাজে, গভীর রাতে জানাজা বিছায় ডাক দেয়া বলো, আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যতই দুর্বল হোক না কেন, গুনাহগার হোক না কেন, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ডাকতে দেরি, আমি মাওলা শুনতে দেরি করি না। মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ বলেন, যারা আল্লাহর বন্ধু তাদের জন্য পুরস্কার 2টা। 1 নম্বর, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমানদার থাকবে, এরা মুত্তাকি হবে। এদের জন্য সুসংবাদ কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও জান্নাত, আখিরাতেও জান্নাত। দুনিয়াতেও জান্নাত দিবে, অর্থাৎ দুনিয়ার ঘরটা, দুনিয়ার জায়গাটা সুন্দর, আখিরাতের জান্নাতটা আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদনা থেকে আদনা ঈমানদার যেই জান্নাতটা পাবে, ওই জান্নাতটাই গোটা আসমান জমিন মিলে 10টা দুনিয়ার সমান জান্নাত হবে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত আপনা থেকে মুমিন হন, ইমানদার আল্লাহ পাক যদি লেগে যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি একবার ঈমানের সঙ্গে কালেমা পাঠ করে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত হাদিস শরীফে পয়গম্বর ঘটনা বর্ণনা করে শোনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনা থেকে আদনা জান্নাতি, ওই বান্দাটা জাহান্নামে থাকবে, সর্বশেষ জান্নাতি বান্দা জাহান্নামে অতল দেশে গহ্বরে থাকবে, সারা জীবন জাহান্নামে থাকতে থাকতে পস্তে পস্তে অবস্থা হালুয়া টাইট, আর সহ্য করতে পারে না। এবার ডাক দেয়া কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, জাহান্নামে বসে বসে ডাকবে কাকে? আল্লাহকে। আল্লাহ কয়, এ জিবরাইল যাও, দুনিয়ার জমিনে আমার ডাকে নাই, এখন জাহান্নামে ডাক দেয়, এই বান্দাটাকে, বান্দারে ডেকে নিয়ে আসো। বান্দা কি চায় বলো? আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাক দেয়া, খুঁজতে খুঁজতে দেখবে কোনার মধ্যে একজন বান্দা। আল্লাহর ফেরেশতা জিবরাইল সুন্দর করে তারা ডাক দেয়া বলবে, এ বান্দা কি চাও? বান্দা ডাক দেয়া কয়, বাইরে বহুদিন ধরে জাহান্নামে বসতে বসতে হালুয়া টাইট হয়ে গেছে, একটা আবদার মালিকের কাছে আছে। বলে কি আবদার? আমার মাওলারে বইলে আমার একটা ব্যবস্থা করতে পারবানি? বলে কও। আবার আল্লাহ পাককে বলো, ওই যে জাহান্নামের গেট বরাবর একটা গাছ দেখা যায়, আল্লাহ যেন আমার ওই গাছটার নিকটে একটু বসায়, যেন ভিতর থেকে জান্নাতের গেটটা পর্যন্ত দেখতে পারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশেষ জাহান্নামী বান্দা আল্লাহর কাছে আবদার করবে যে আল্লাহ, জাহান্নামের একদম নিচে আমারে তুমি ফেলা রাখছো, একটু উঠাও না। জান্নাত চাই না, আমি জান্নাতে যাওয়ার যোগ্যও না, তবে জাহান্নামের গেট বরাবর যে দরজা আছে, দরজার বরাবর যে একটা গাছ আছে, ওই গাছের কোনায় একটু বসায় দাও, অন্তত বুঝতে দিতে পারবো যে দেখ গভীর থেকে কিনারায় তো আসছি, হয়তো কোনোদিন বেরোতেও পারবো। হ্যাঁ, একটা শখ, একটা স্বপ্ন আল্লাহর কাছে অনুরোধ করবে। আল্লাহ কয়, যাও জিবরাইল বান্দার আশা পূরণ করে দাও। জিবরাইল ফেরেশতা বান্দারে ধইরা সুন্দর করে নিয়া জাহান্নামের গেট বরাবর দরজার কিনারে রাখবে, গাছের নিচে বসে বসে এবার বান্দার জান্নাত দেখবে, জান্নাতের পাশে একটা গাছ। অনেকদিন পরে আবার বান্দার মাথার মধ্যে নষ্ট হয়ে যাবে, মাথা বান্দা চিন্তা করবে, আল্লাহর কাছে বইলা বইলা কত গহ্বর থেকে কিনারায় আসলাম, এখন আরেকবার যদি ডাকা যায় মনে হয় এখান থেকে বের করবে। এবার বান্দা আবার চিল্লা ডাক দিয়া বলে, ইয়া হান্নান ইয়া মান্নান, এ আল্লাহ এ আল্লাহ ইয়া রহমান, বারবার জাহান্নামের দরজার কিনারা থেকে বসে ডাকবে। আমার আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যাও, আমার বান্দা কি বলে শুনো। বান্দারা ওয়াদা করছে, আমি আল্লাহ যদি জাহান্নামের গিটির কিনারা বসায় দেয় আর ডাকবে না। এখন বান্দা আবার কেন ডাকে? আমার ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিবে। জিবরাইল বলবে, কি বাবা, তোমাকে ওখান থেকে উঠায়া এখানে আনা হলো, এখন আবার কেন মাওলারে ডাক দাও? জিবরাইল ডাক দিয়া বলবে, আর ওই বান্দা জবাব দিয়া বলবে, ফেরেশতা জিবরাইল, আমার মাওলার তো দয়ার শেষ নাই, সারা দুনিয়ার বান্দারা জাহান্নামে, আমার এদিকে সারা দুনিয়ার বান্দারা জান্নাতে হয়ে গেছে, আমি একাই জাহান্নামে আছি। আমার মাওলার কাছে আমার একটা আবদার, আমি জান্নাতে যাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহর কাছে বলো, জান্নাতের গেট বরাবর যে গাছ দেখা যায়, ওই গাছের নিচে যেন আল্লাহ পাক এই অধমটাকে একটু জায়গা দিয়া দেয়। আমি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি না, তবে ইমানদার, একদিন তো কালেমা পড়ছিলাম, মুমিন হওয়ার কারণে আল্লাহ যেন আমাকে এতটুকু সাপোর্ট করে। আমার ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলবে, মালিক, ওই বান্দা এই আবদার করছে। আল্লাহ বলবে, যাও জিবরাইল যাও, আমার বান্দা যেই কথা বললো শুনো, বান্দাকে জান্নাতের গেট বরাবর যে গাছ আছে, গাছের নিচে বসে দাও। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর জিবরাইল ফেরেশতা ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গাছের কিনারায় সুন্দর করে বসা দিবে। সুবহানাল্লাহ। এবার বসবে, আর আল্লাহকে ডাকবে না। এই শর্তে বান্দা এখন জান্নাতের গেট বরাবর বসছে। আমার আল্লাহ পাক তো এই বান্দাকে কোথায় নিবে? জান্নাতে। এই কারণে ইসু সাজাইতেছে। আল্লাহ কয়, জিবরাইল একটা কাজ করিস। বলে, কি কাজ? বান্দা এখানে যখন বসবে, ফাঁকতালে জান্নাতের দরজাটা একটু খুলে আবার বন্ধ করে দিবি, মাঝখানের নিয়ামত গুলা বান্দারে একটু দেখায় দিবি। সুবহানাল্লাহ। খালি একটু লোভ দেখাবি, লোভ। দুনিয়াতে মেয়েদের পাগল ছিল তো, ওই তো সুন্দরী দুই একটা দাঁড়া করে খালি একটু সাজা দেখায় দিস।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিতে বলবেন। হঠাৎ করে জান্নাতের গেট খোলা, বান্দা এখানে চুপচাপ তো বসাই ছিল, কারণ সে তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আর কোনোদিন ডাকবে না। এখন আবার জান্নাতের গেট খোলা, বান্দার নজরটা জান্নাতের নিয়ামত পর্যন্ত। যখন গেট খোলা হয়ে যায়, তাকায় দেখে জান্নাতের ভিতরে সুন্দর নিয়ামত। দেখতে না দেখতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেছে। এই কি দেখলাম? ইন্নালিল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেখলাম এটা? এ আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, যত নাম ডাকা আছে সব নামে ডাক দেয় মালিক রে আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও। বান্দা বারবার ওয়াদা করে, আবারও ডাকে, ওয়াদা করে, আবারও ডাকে। এই বান্দা আবার কি বলতে চায়, বান্দাকে জিজ্ঞাসা করো। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাক দেয়া বলে, হে বান্দা কি চাও? ফেরেশতা জিবরাইল যখন জিজ্ঞাসা করলো, বান্দা ডাক দেয়া কয়, বাইরে ওই যে জান্নাতের দরজা খুলে গেছিল, এক নজর কি জানি দেখছিলাম, দিলের মধ্যে কেমন কেমন জানি লাগছে। আমি একটু ঢুকতে চাই, একটা বারের জন্য দেখা দাও। ঢুকবো, দেখবো, বের হয়ে যাবো। ব্যাক করলে মনে করছে এটা মনে ছোট্ট একটা রুম। এটা যে বিশাল বড় জান্নাত, এটা তার মাথায়ও নাই। এ খালি একটু নিয়ামত দেখছে, মনে করছে ভিতরে ঢুকবে, দেখবে আর বের হয়ে যাবে। কিন্তু বান্দা যখন ভিতরে তাকায়, নিয়ামত আর নিয়ামত। হৌর গেলমা জিতনে নিয়ামত হায় তো, और गिलमा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो। जन्नत चिरो सुखेरी घर, जन्नत चिरो सुखेरी घर, ओगो জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, চাঁদ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, জান্নাতের বেচারা বারবার ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ, কি ব্যাপার তুই আমার কেন ডাকবি? আল্লাহ সহ্য হয় না। ওই যে নিয়ামত দেখলাম মালিক। আল্লাহ বলে, তোর ওয়াদার কোনো ঠিক নাই, বারবার তুই যাস, আল্লাহ এটাই শেষ। একবার ঢুকাইবা, নিয়ামত দেখাইবা, বের করে দিবা, টেনশন নেই। আল্লাহ কয়, জিবরাইল যাও, এই বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দাও। বান্দা ঢুকবে, নিয়ামত দেখবে আর বের হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জান্নাতের নিয়ামত দেখানোর জন্য ঢুকাবেন জান্নাতে। এই যে ঢুকছে, ঢুকা দৌড় দৌড় দৌড়, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আর বের হওয়ার নাম নাই। আল্লাহ ডাকতে বলে, এই খাবার না, কোথায় যায়? জিবরাইল কয়, বান্দা বারবার দৌড় দিয়ে কোথায় যাও? কই যাই মানে? দেখবো না বলছি, তুই দেখতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যতটুকু দেখবি, তোর যতটুকু চক্ষু যায়, তোমার সারা জিন্দগি ওরাস, জান্নাত শেষ হবে না। আল্লাহ কিছু তাড়াতাড়ি বের হ। তো কি আল্লাহ কিছু বের হ, আল্লাহ কিছু হ। আল্লাহ কয় কি? আল্লাহকে ঢুকাইছো না, বের করবা কেন? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জান্নাতে ঢুকাইছো, বের করবা কেন? আল্লাহ কয়, বান্দারে তোর ওয়াদা তো ঠিক নাই, তুই মিথ্যা কথা বলছিস। খালি বলছিলি ঢুকবি আর বেরোবি, প্রথমে বলছো আল্লাহ একবার ডাকবো আর ডাকবো না। একবার ডাকার পরে আবার তুই ডাকলি, আবারও দিলাম, আবারও ডাকলি। এখন জান্নাতে ভিতর তুই মিথ্যা কথা দিতেছিস, তোর জবানে ঠিক নাই। আল্লাহ নবী এই হাদিসটা বর্ণনার সময় হাসছেন, আমার আল্লাহ নিজে নবীকে বলার সময় হাসছেন। সুবহানাল্লাহ। এবার বান্দা ডাক দেয়া বলে, মালিক তোমার হাবিবের জবান থেকে শুনছি, কোন বান্দাকে যদি একবার জান্নাতে ঢুকাও, আর কোনদিন জীবনেও জান্নাত থেকে বান্দাকে বের করবা না। আমি গুনাহগার হতে পারি, বেঈমান হতে পারি, জান্নাতে যেহেতু ঢুকাইলাম মালিক, আর এই জান্নাত থেকে আমার মতো গুনাহগার বান্দাকে বের করো না। আমার আল্লাহ কয়, জিবরাইল
আমার বান্দা জান্নাতে ঢুকছে, এই বান্দাকে এই জান্নাতটাই বান্দার জন্য বরাদ্দ রেখে দাও। যাও এই বান্দা, যা যা, যেই জান্নাতটা দেখছো এই জান্নাতটাই আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে আল্লাহ এত বড় জান্নাত আপনি আমারও দিবেন? বলে হ্যাঁ। কে বিশ্বাস হয় না? কয় আল্লাহ আপনি এত বড় রব হয়ে আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। এই ঠাট্টা শব্দ হাদিসে আসছে। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি এত বড় কুদরতওয়ালা রব হয়ে আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। আমি জান্নাত দেখতে চাইলাম, একটু ঢুকতেই চাইলাম, আমার মতো একটা গুনাহগার পিটাইতে সময় তো এতদিন কম পিটান নাই, ইচ্ছা মতো পিটাই দিটা, এখন বলতেছেন এই জান্নাত আমার, আসলে আমার না ঠাট্টা করতেছেন? আল্লাহকে ঠাট্টা না, নবী বলেন এই বান্দাকে যে জান্নাত দিবে ওটা 10 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্রত্যেকটা ইমানদারের জন্য দুনিয়া এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বশেষ সবচেয়ে বড় পুরস্কার দিবেন, সেটা হলো আমার মাওলার দিদার। সুবহানাল্লাহ। সবশেষে আল্লাহ পাকের দিদার আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে ঢুকবে, সব বান্দা জান্নাতে ঢুকে গেল, আর কোন বান্দা জান্নাতে ঢোকার নাই, আর জাহান্নামে যাওয়ার নাই। যারা জাহান্নামী হুম ফিহা খালিদুন, তারা সারা জিন্দেগি জাহান্নামী। যারা জান্নাতি তারা চিরস্থায়ী জান্নাতি। আল্লাহ ডাক দেয়া বলবে, তোমাদের কোন নিয়ামত বাকি আছে? বলে হ্যাঁ বাকি আছে। বলে কোন নিয়ামত? আল্লাহ সারা দুনিয়ার জান্নাতের সব নিয়ামত দেখলাম, মাওলা তোমার দিদার দেখলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমি আল্লাহর দিদার চাই। এ ফেরেশতার দল, যেই বান্দারা আমি আল্লাহর দিদার চাই, এ ফেরেশতা আমার বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, সরিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ আর আল্লাহর বান্দার মাঝখান থেকে নূরের পর্দা সরিয়ে দিবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দাকে দিদার নসিব করায় দিবে। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ছেড়ে দিও না। পুরে পুরে ছাই হইলে এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইলে এই যে পাগলের সিনা। এই জন্য বন্ধু কাকে বানাবো? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। বুঝে বলেন আল্লাহকে। দুনিয়ার কোন নেতাকে বন্ধু নয়, দুনিয়ার কোন বন্ধুকে বন্ধু নয়। বন্ধু যদি বানাও, মুমিন বন্ধু বানাবে আল্লাহ। আল্লাহকে বন্ধু বানাবেন, আল্লাহ আপনাকে বন্ধু বানাবে। আল্লাহ কয়, বান্দা তুই যখন আমার হয়ে যাবি তো আমি তোর হয়ে একা যাব না, সারা দুনিয়াকে নিয়ে তোর হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আল্লাহকে বানানোর জন্য আল্লাহর জিকির করা লাগে। রাসূল বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বেশি বেশি মাওলার জিকির করো, আল্লাহ তোমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জবান দিয়া বেশি বেশি জিকির করো, হারাম কাজ থেকে বাঁচো, হালাল করো। ছোট থেকে ছোট গুনাহ করবো না, ছোট থেকে ছোট নেক ছাড়বো না। ছোট থেকে ছোট নেক হোক না কেন সব করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম থেকে বাঁচো, আল্লাহর দরবারে সব মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যাবা। হারাম থেকে বেঁচে যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, জবানের কাজ উঠায় দিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে মাওলার জিকিরের মতো মজার কোনো কিছু আছে? না। এগুলো আপনি যাকে বন্ধু বানাবেন তাকে যুক্ত হবে। বিবিকে বিয়ে করার পরে 10 বছর সংসার করতেছেন, একবারও কোনোদিন ভালোবাসি শব্দ বলেন নাই। অথবা মাকে বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন বলেন নাই যে মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি। শিক্ষককে কোনোদিন বলেন নাই শিক্ষক আপনাকে ভালোবাসি। তাহলে আপনার ভালোবাসার আলামত থাকলো না। ভালোবাসার অন্যতম প্রমাণ হচ্ছে মাঝে মাঝে আই লাভ ইউ বলতে হয়। কি বলেন ঠিক না? আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। হ্যাঁ, বিবিকে মাঝে মাঝে বলবেন, কেন? এগুলো ভালোবাসার শব্দ। আল্লাহর সঙ্গে ভালোবাসাবাসি করলেন কিন্তু কখনো জিকির করলেন না। আল্লাহ কয় তুই আমাকে ভালোই বাসতে হয়। ঠিক। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার ডাক, আমি আল্লাহ ধরে রাখবো। জমিনে আপনি 1000 মানুষের সামনে আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ আসমানের 1000 ফেরেশতার সামনে আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ আপনি জমিনে ডাকবেন, আল্লাহ আসমানে ডাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জমিনে রাখবো, কয়জনের সামনে আর ডাকবো? হয়তো 2 জন শুনবে, হয়তো 10 জন শুনবে, হয়তো 15 জন শুনবে, কিন্তু আমার আল্লাহ আসমানের সব ফেরেশতার সামনে আপনাকে ডাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডাকলে বেশি লাভ না আমি ডাকলে বেশি লাভ? আল্লাহ ডাকলে, হ্যাঁ আল্লাহ ডাকলে, বলেন না, কে ডাকলে লাভ? আল্লাহ ডাকলে, আল্লাহ ডাকলে। কে ডাকলে লাভ? আল্লাহ ডাকলে। আল্লাহ ডাকলে। আল্লাহ ডাকলে যদি বেশি লাভ হয় তাহলে আল্লাহ ডাকার মতো কাজ করা লাগবে। সেটা কি? আমাকে ডাকতে হবে। ঠিক। তা আমি যখন ডাকবো তখন কি ডাকবো? লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে উঠায় দেন জিকির, ইনশাআল্লাহ মরবেন আপনার জিহ্বা জিকির ছাড়া থাকবে না। ইনশাআল্লাহ। আপনি মরলেও জিহ্বা জিকির করবে। কবরে গেলে যাবেন, অনেক অনেক বুজুর্গ দিনদের ঘটনা আছে, এরা মরার পরেও জিহ্বা নড়ছে। ওই যে জীবিত অবস্থায় জিহ্বাকে 24 ঘন্টা নাড়াইছে, এই কারণে মরার পরেও জিহ্বা নড়ছে, থামে নাই। সুবহানাল্লাহ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়ে ঢুকতেন খানকায়, সকালবেলা ফজরের সময় বেরোতেন, এখান থেকে ঘাম টপকে টপকে পড়তো। ওনার ছাত্ররা বলেন আমাদের ওস্তাদ জিকির করতে করতে শরীরে ঘাম ছুটা দিত। সুবহানাল্লাহ। আর আমি আপনি সারা দিনে একবার জিকির নাই, চায়ের দোকানে বসে খালি গিবত, কে কি করছে না করছে, সারাদিন গিবত শেখায় আমরা ব্যস্ত। এই জন্য গিবত শেখায় বাদ দিয়া আল্লাহ পাকের জিকির জবানে উঠাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যখন জবানে জিকির উঠবে তখন আল্লাহর পছন্দের আপনি হয়ে যাবেন। আসমানের ফেরেশতা পর্যন্ত আপনাকে চিনবে, জমিনের মাখলুকাত আপনাকে চিনবে, সমুদ্রের মাছ আপনাকে চিনবে। কেন? কারণ আসমানে আল্লাহ আপনার জিকির আল্লাহ পাক নিজে করে, আর আল্লাহ যখন জিকির করে তখন আল্লাহ সব মাখলুকাতটা সেটা জানে, শুনে, দেখে, বুঝে। এই জন্য ভাইরা আমার, জবানের কাজ নাই, জবানের কাজ উঠায় রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ উঠায় রাখবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আর গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ইস্তেগফার। কারণ আমরা গুনাহের বোঝা বাড়াইতে জানি, কমাইতে জানি না। আমরা গুনাহের বোঝা বাড়াইতে জানি, প্রতিনিয়ত গুনাহের বোঝা বাড়তেছে, গুনাহ বাড়তেছে, পিঠ ভারী হয়ে গেছে গুনাহের ওজনে, কিন্তু কমানোর চিন্তা নেই। কমানোর জন্য সবচেয়ে বড় শব্দ হইল আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। 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 এই শব্দ উচ্চারণ করবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, একবার যদি কেউ গুনাহের বোঝা মাথায় নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ইস্তিগফারের বরকত। এই জন্য যখন সময় হয় আল্লাহ পাকের জিকির জবানে ইস্তিগফার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, এগুলো আমরা আমাদের জবানের সঙ্গী বানায় রাখবো। আল্লাহ পাককে বন্ধু বানানোর জন্য হইল। আল্লাহ পাক তৌফিক দান করুক। এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠান, আপনারাও সন্তানই এখানে পড়ে। আপনাদের উচিত এই মাদ্রাসার সঙ্গে আপনাদের একটা তাআল্লুক রাখা। কি বলেন আপনারা? ঠিক। সম্পর্ক রাখা, দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবেন, আদাওয়াতি না, শত্রুতা না, বন্ধুত্ব রাখবেন, মহব্বত রাখবেন। এই জন্য যারা এই পর্যন্ত দান করেছেন তো তারা তো করেছেনই আলহামদুলিল্লাহ, যারা করেন নাই তাদেরকে আরেকটা সুযোগ দেই। এই আমাদের হযরত চলে আসতেছেন আলহামদুলিল্লাহ, পীর সাহেব মানুষ, আকাবিরদের চেহারা দেখলেও লাভ আছে, আলাদা একটা পাওয়ার, আলাদা একটা আসর আল্লাহ পাক আপনার ভিতরেও ইনশাআল্লাহ দিয়ে দিবেন। ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর আসবেন, উনি নসিহা আপনাদেরকে সংক্ষেপে নসিহা করবেন, মোনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আমরা কেউ না উঠে আমরা বসি। ভাই যেহেতু এতক্ষণ বসছেন, আর অল্প সময়ের জন্য বসলে কষ্ট হবে না ইনশাআল্লাহ। এজন্য বসেন, অন্তত ওলামা একরাম বুজুর্গানের দিনের চেহারা দেখে তারপরে যান। আসরটা পড়ুক, আল্লাহ আমাদের চেহারা একটা আসর আছে, আসরটা পড়ুক, যেন অন্তত আল্লাহ পাক গুনাহ মাফ করে। তো ভাই আমি আপনাদেরকে শেষমেশ বলতে চাই, কেউ যদি থাকেন মাদ্রাসাটার জন্য একটু উপস্থিত কিছু দিবেন আমার হাতে। অনেকে চিন্তা করেন যে ওনার কাছে দিই না, ওনার কাছে দিব, প্রধান বক্তার হাতে দিব। এরকম কেউ যদি থাকেন একটু বলেন তো, আমার হাতে 1,000 টাকা করে কেউ যদি থাকেন দিবেন সর্বশেষ, অথবা 100 টাকার একটা করে নোট দিবেন। যারা শেষমেশ দিবেন আমাকে, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন সকলের দানে বরকত দান করে এবং রিজিকের অসাহাত দান করে, বিপদ মুক্তি হায়াত দান করে। কে আছেন যে সর্বশেষ আমি 500, 100, 1000 টাকা দিব? এই যে আমি আছি হুজুর, আপনার হাতে টাকাটা দিব। কে আছেন দেখতে চাই? আমার ওস্তাদ সম্মানিত মুরব্বী হাফেজ কারি আবু তাহের সাহেব মাদ্রাজুল আলী হুজুর শারীরিকভাবে অসুস্থ, মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন হুজুরকে সুস্থতার হায়াত দান করে, আল্লাহ পাক হুজুরকে যেন আফিয়াতের জিন্দগি দান করে, বিপদ মুক্ত হায়াত দান করে, বলেন আমিন। আর কে আছেন যে 500, 100, 2000, 5000 আমি শেষমেশ দেবো? হ্যাঁ, 100 টাকার করে একটা নোট যদি হয়, সবাই একটু নিয়ে আসেন। 100 টাকার করে একটা নোট যদি হয়, একটু দান করেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ বরকত দিবে। 100 টাকার নোট যদি এখানে মানে সবাই দেয় একটা একটা করে। আরেক ভাই অসুস্থ, তার বাচ্চা দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তার সন্তানকে সুস্থতার হায়াত দান করে, আল্লাহ পাক যেন সিহহাত আয়াদিলা দায়মা নসিব করে, বলেন আমিন। 100 টাকার করে একটা নোট আমার হাতে দিবেন ইনশাআল্লাহ, আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, আমিন। যুবকরা দান করতেছে মাশাআল্লাহ, যারা যুবক এরা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের টাকা আমার হাতে আছে, আল্লাহ পাক যেন সকলের টাকা